হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনাদের এখানে নাকি ভালো ভিআইপি টাইপের যে কোনো ধরনের চা পাওয়া যায় ভাই? হ্যাঁ আপনারা কিন্তু হয়তো অনেকেই এই বিষয়ে জানেন না। আমাদের যে এখান থেকে যে ভারত যাওয়ার যে সুন্দর একটা ব্যবস্থা, আমরা এখানে আসার পর ঘুরতে এখানে একটা চা হাউস দেখলাম, ট্রি হাউস। এটা কিন্তু একেবারে রাস্তার সাথেই। আজকে আমরা চলে আসছি গঙ্গাসাগর, মুগরা যেটা বলা হয়। চলেন আজকে আপনাদেরকে গঙ্গাসাগরটা একটু ঘুরে দেখাই। এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি, এই জায়গাটা কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে। টুরিস্ট এমন প্লেস, এখানে কিন্তু অনেক আসে। বাতাস সেই লেভেলের বাতাস পাওয়া যায় এখানে। গঙ্গাসাগরের ভিতরে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। আপনারা একটু দেখেন, মনে হয় যে পুরাতন রাজবাড়িতে চলে আসছি আমরা। মোটামুটি এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে, একদম পুরাতন রাজবাড়ির মতো কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু আসলে অনেকেই ঘুরতে আসে, আমরা দেখতে পাচ্ছি। সব থেকে সুন্দর জায়গাটা হচ্ছে এই দিঘিটা। এই জায়গাটা কিন্তু আসলে গঙ্গাসাগরের অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। এই জায়গাটা দেখেন আপনারা, আজ দিয়ে একটা রাস্তা গেছে রেল স্টেশনের দিকে, আর এই পাশে রেল স্টেশন। এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনারা জানেন কিনা জানি না, এখানে কিন্তু আপনার ভারত যাওয়ার জন্য যে রেল স্টেশনে ইমিগ্রেশন হতো, এটা কিন্তু এখানেই হইতো। এখানে কিন্তু ভারত যাওয়ার জন্য এখানে কিন্তু ইমিগ্রেশনের ব্যবস্থা করা হয়েছিল। এখান থেকে সামনে দিয়ে আপনার মণিবন্ধের এই পাঁচটা দিয়ে রেল স্টেশন কিন্তু গেছে ইন্ডিয়ার দিকে। রাস্তার কাজ কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আপনার শুধু এখানে ট্রেন চলাচলের বাকি ছিল। কিন্তু আসলে শেখ হাসিনা পতন হওয়ার পরে এই কার্যক্রমগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে একেবারে। এখানে আসলে দেখেন কেউ তো বসার কিন্তু ইউনিক একটা আইডিয়া এখানে দেখছেন। অন্য কোনো রেল স্টেশনে কিন্তু এইগুলো দেখা যায় না। শুধুমাত্র আমাদের কসবা গঙ্গাসাগর রেল স্টেশনে কিন্তু, আখাউড়া গঙ্গাসাগর রেল স্টেশনে কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমাদের বসার জন্য ভালো জায়গা, এবং হচ্ছে এখানে ভারতের রেলওয়ে স্টেশনে এখানে ইমিগ্রেশন হইতো, ঠিক আছে। বর্তমানে এই কার্যক্রমগুলো কবে যে হবে এটা আমরা আসলে জানি না কেউ। আমরা স্টেশনের ভিতর দিয়ে একটু মোটরসাইকেল দিয়ে ঘোরাঘুরি করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। ওই পাশে কিন্তু আমাদের কসবা আখাউড়ার যে রাস্তাটা, ওইটা আপনারা কিন্তু হয়তো অনেকেই এই বিষয়ে জানেন না। আমাদের যে এখান থেকে যে ভারত যাওয়ার যে সুন্দর একটা ব্যবস্থা, এখান থেকে কিন্তু হয়েছে রেল স্টেশনটা। এখানে কিন্তু আমাদের গঙ্গাসাগর রেল স্টেশন শেষ। এখান থেকে সামনে দিয়া যে বাগটা গেছে, তো আমরা আবার ব্যাগে যাচ্ছি। চলেন, এখানে একটা ভিআইপি চায়ের দোকান আছে অনেকগুলা, খুব সুস্বাদু চা বিক্রি করে, কফি হাউস। ওই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই, ঘুরে আসি দোকান থেকে। এখানে কিন্তু ঘোরার জন্য আসলে অনেকেই আসে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আসার পর ঘুরতে এখানে একটা চা হাউস দেখলাম, ট্রি হাউস। এটা কিন্তু একেবারে রাস্তার সাথেই এটার অবস্থান। চলেন আমরা এখানে চা বিক্রেতার সঙ্গে একটু কথা বলি, দেখি এখানে কি টাইপের চা পাওয়া যায়, আপনারা কি টাইপের চা পাইতে পারেন এখানে আসলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনাদের এখানে নাকি ভালো ভিআইপি টাইপের যে কোনো ধরনের চা পাওয়া যায় ভাই? হ্যাঁ কি ধরনের চা পাওয়া যায় একটু বলবেন? দুধ চা পাওয়া যায়, হরলিক্স চা পাওয়া যায়, মালাই চা পাওয়া যায় এবং তান্দুরি চা পাওয়া যায়। তান্দুরি চা আর কি ভ্যারাইটিস আছে? ভ্যারাইটিস এগুলো কি আপনি নিজে বানান নাকি কারিগর দিয়ে বানান? হ্যাঁ নিজে বানাই। নিজে বানান। আপনাদের এখানে মেনুটা একটু দেখাবেন। এই যে এখানে এই মেনুটা যে যা দেখতে পাচ্ছেন, এইখানের মধ্যে যেই ধরনের চা আছে, আপনারা এখানে আসলে এই চাটা পেয়ে যাবেন। এটা কিন্তু খুব লোকেশনটা কিন্তু একেবারেই সহজ, একেবারে রাস্তার সাথেই কিন্তু এটার অবস্থান। ট্রি হাউস, এদিক দিয়ে আপনি এই যে গঙ্গাসাগর রেল স্টেশন যাইতে পারবেন, ওদিক দিয়ে আবার এই যে পুরাতন রাজার বাড়ির মতো যে জায়গাগুলো আছে ওইখানেও যাইতে পারবেন এই দোকানটা। তো ভিউয়ার্স, আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই চায়ের হাউসে একটু চাটা টেস্ট করে যাবেন। আশা করি আমরা খাইছি, খুব ভালো লাগছে, তাই আপনাদেরকে অ্যাডভাইস করলাম এখানে আসার জন্য। সো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।